হাই কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো তো পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করে আমরা কিন্তু সেই ফাইলের যে কোনো টেক্সটকে আমরা পরিবর্তন করতে পারবো। তো অনেক সময় আমরা পিডিএফ ফাইলের কোনো লেখাকে আমরা কিন্তু এডিট করার খুবই প্রয়োজন হয়। তো সেটা আমরা কিভাবে করব সেটা আমি শেখাবো। তো খুব দরকারি একটি অপশান। তো প্রথমে আমি দেখাচ্ছি, যেমন এখানে একটি পিডিএফ ফাইল আছে। এটি একটি পিডিএফ ফাইল, অর্থাৎ এই ফাইলের যদি কোনো টেক্সট আমরা পরিবর্তন করতে চাই, যেমন এই টেক্সটের যদি আমরা নামটা ডিলিট করতে চাই, তাহলে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলে কিন্তু ডিলিট হবে না। অর্থাৎ এখানে কোনো টেক্সট আমরা কিন্তু ডিলিট করতে পারবো না, অর্থাৎ আমরা যে কোনো নাম মুছে অন্য কোনো নাম লিখতেও পারবো না। তো এবার এটিকে যদি আমরা ওয়ার্ড ফাইলে কনভার্ট করি, তারপর আমরা এটা যে কোনো টেক্সটে কিন্তু পরিবর্তন করতে পারবো। তো প্রথমে গুগল ব্রাউজারটি ওপেন করতে হবে। এখানে লিখতে হবে www.ilovepdf.com, লিখে এন্টার কি প্রেস করতে হবে। তাহলে কিন্তু এরকম একটি স্ক্রিন আসবে। তো এখানে আমরা কিন্তু অনেক কিছুই করতে পারি, যেমন মার্জ পিডিএফ, অর্থাৎ অনেকগুলো পিডিএফকে কিন্তু একটি ফাইলে আমরা তৈরি করতে পারবো এই অপশানের মাধ্যমে। স্প্লিট পিডিএফ, অনেক পাতার পিডিএফ ফাইল যদি হয় তাহলে এটাকে আমরা আলাদা করতে পারবো। পিডিএফ টু ওয়ার্ড, যেটা আমরা করব সেটি হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড। এইখানে ক্লিক করে কিন্তু আমরা পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করব। এছাড়াও নিচের দিকে আরও অনেক অপশান আছে। তো তোমাদের যেটা প্রয়োজন তোমরা এখান থেকে কিন্তু খুব ইজি প্রসেসে কিন্তু ফাইলকে কনভার্ট করতে পারো। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে বলা আছে সিলেক্ট পিডিএফ ফাইল, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের যে পিডিএফ ফাইলটি সেটি এখান থেকে সিলেক্ট করে ওপেন করতে হবে। ওপেন করার পর সেই পিডিএফ ফাইলটি কিন্তু ওপেন হবে, এখনও পিডিএফ ফাইলে আছে। তো এই সাইটে কনভার্ট টু ওয়ার্ড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে সঙ্গে সঙ্গে ফাইলটি কিন্তু কনভার্ট হয়ে যাবে ওয়ার্ড ফাইলে। তো এবার ডাউনলোড, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ফাইলটি ডাউনলোড হবে। এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার এখানে ক্লিক করে এবার এই ফাইলটিকে যদি আমরা ওপেন করি তাহলে কিন্তু সেটি ওয়ার্ড ফাইলে ওপেন হবে। এই যে ওয়ার্ড ফাইল ওপেন হয়ে গেল। এবার আমরা যদি চাই এই ফাইল থেকে কোনো লেখা চেঞ্জ করতে, তাহলে কিন্তু আমরা করতে পারবো। যেমন এই নামটিকে যদি আমরা মুছতে চাই তাহলে যে ব্যাকস্পেস কি প্রেস করে আমরা মুছে দিতে পারবো। এরপরে আমরা অন্য কোনো নামও লিখতে পারবো, অর্থাৎ এখান থেকে যে কোনো টেক্সটকে মুছে আমরা অন্য কোনো টেক্সট টাইপ করতে পারবো। এবার আমরা এটাকে সেভ করে সেভ অ্যাসে ক্লিক করে ডেস্কটপ, তো এখানে যদি আমরা সেভ করে দিই তাহলে ওয়ার্ড ফাইলেই সেভ হবে। এই যে সেটা কিন্তু ওয়ার্ড ফাইলে সেভ হয়ে গেল। আগে যে ফাইলটি ছিল সেটি পিডিএফ ফাইল, এবার এটা ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেল। এবার আমরা যদি চাই এই ওয়ার্ড ফাইলটিকে আবার পিডিএফ ফাইলে কনভার্ট করতে, তাহলে আমরা এমএস ওয়ার্ড থেকেই করতে পারবো। যেমন ফাইলে ক্লিক করব, ফাইল থেকে এখানে হচ্ছে সেভ অ্যাসে ক্লিক করব, আর এখান থেকে আমরা কোথায় সেভ করব, যেমন ডেস্কটপ, এখান থেকে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, যেমন AMIT। এবার সেভ অ্যাস টাইপ, এখানে ক্লিক করে আমরা এখানে পিডিএফ চয়েস করব। এবার সেভে ক্লিক করে দেব, তাহলে ফাইলটি কিন্তু আবার পিডিএফে কনভার্ট হয়ে গেল। এবার এই যে এই ফাইলটি কিন্তু পিডিএফে হয়ে গেল। আগে নাম ছিল আলাদা, এবার কিন্তু নামটি অন্য। তো খুব দরকারি অপশান, তো তোমরা এটা করতে পারো। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আরেকটি লাইক কমেন্ট করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।